রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকলো। সিবিআই রাজ্যে খারিজ হয়েছে, তবে আদালত অবমাননার যে মামলা ছিল সেই মামলাও কিন্তু বহাল থাকছে এবং 8 সপ্তাহ পর পরে শুনানি রয়েছে এবং পরবর্তী সেই শুনানির উপর আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে। এর আগে শুনানি পর্বে আমরা দেখেছিলাম যে সিবিআইকে রীতিমতন শীর্ষ আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছিল যে এতদিন পর এই মামলা কেন আদালতে উঠছে। এবং এই মুহূর্তে যে আপডেট, আজকের যে আপডেট আমরা পাচ্ছি যে রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকছে। সিবিআই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং যে আদালত অবমাননার মামলা সেই মামলা কিন্তু বহাল থাকছে এবং 8 সপ্তাহ পর পরের শুনানি এবং সেই শুনানির সেই ভবিষ্যৎ নির্ভর করবে আগাম জামিনের। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে 6 বছর কেটে গিয়েছে, এই মামলা ঝুলিয়ে রাখার কোনো অর্থ নেই। প্রধান বিচারপতির বক্তব্য, চিট ফান্ড মামলায় সিবিআই তদন্তে বাধা দেওয়ার জন্য রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আলাদাভাবে শুনানি হবে। সিবিআই এর হয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই দুটি মামলাকে একসঙ্গে শোনার আর্জি জানিয়েছিলেন। অর্ণবাংশু নিয়োগে সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এর আগের শুনানিতে দেখেছিলাম আমরা যে সিবিআই রীতিমতন শীর্ষ আদালতের ভৎসনার মুখে পড়েছিল, এতদিন পরে এই মামলা কেন আসছে? আজকের শুনানিতে কি হলো, শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ থাকলো? সেটা হচ্ছে রাজীব কুমারের যে আগাম জামিন, সেই আগাম জামিন বহাল রাখলো সুপ্রিম কোর্ট। মূলত বিষয় হচ্ছে যে সিবিআই তারা কিন্তু এই আগাম জামিন বাতিলের জন্য একটি মামলা করে, সেই মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আরেকটি মামলা, সেই মামলাটা এখনো জীবিত রয়েছে, সেটা হচ্ছে এইটা, যে কারণে বা যে গ্রাউন্ডের উপর ভিত্তি করে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেছিল সেই শর্ত ঠিকমতো মানছে না রাজীব কুমার, সেই কারণে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলাটি 8 সপ্তাহ পর শুনানি, কিন্তু আজকে দেখলাম যে আদালতে কিন্তু ঠিক একইভাবে প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে যে 6 বছর পর আপনারা এখন নড়ে চড়ে বসেছেন। কিন্তু আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে শুধু 6 বছরে অনেকগুলি কারণ রয়েছে। আজকে তিনি আবারও বলেছেন যে রাজীব কুমার, নাম বলতে চাইছি না, তাকে বাঁচানোর জন্য গোটা সিস্টেম নেমে পড়েছিল, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি নেমে পড়েছিলেন, সেটা সবাই জানেন। তাহলে তার প্রভাব কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা চাইছি তার এই আবেদনটা শোনা হোক, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দেখা গেল যে প্রথম পিটিশন বা প্রথম যে আবেদন আগাম জামিন বাতিলের যে মামলা সেটাকে খারিজ করে দিয়েছে। আগামী 8 সপ্তাহ পর কিন্তু শুনবে হচ্ছে যে আদালত অবমাননার মামলা, সেই মামলার উপর নির্ভর করবে কিন্তু আগাম জামিনের ভবিষ্যৎ। অর্থাৎ সেই সময় সিবিআই তারা সাবমিশনে তারা অবশ্যই রাখবে যে কোন কোন অবাক করা কাণ্ড, কোন কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বোঝা যাচ্ছে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদন জানিয়েছিল সিবিআই, সেই আবেদন খারিজ করে দিচ্ছে শীর্ষ আদালত, আগাম জামিন বহাল থাকছে ডিজি রাজীব কুমারের। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। শুনুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি জয়প্রকাশ বাবু। শুনুন, 6 বছর কেটে গেছে, আপনারাও দেখাচ্ছেন সেইটা। হঠাৎ সিবিআই এর ঘুম ভেঙেছে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর হাতে পড়ে ইডি সিবিআই এর এই করুণ অবস্থা। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের সিদ্ধারা নেই, হৃৎপিণ্ড নেই, কোন রকমে চলে ফিরে বেড়াচ্ছে। জয়প্রকাশ বাবু রয়েছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন। 6 বছর পরে কেন সিবিআই আবার হঠাৎ এই বিষয় নিয়ে জেগে উঠল, এই প্রশ্ন আজ শীর্ষ আদালতের তরফেও করা হয়েছে। রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর থাকছে, আগাম জামিন বহাল থাকছে। আগাম জামিন খারিজের যে সিবিআই এর তরফে আবেদন করা হয়েছিল সেই আবেদন বাতিল করে দিয়েছে আজ শীর্ষ আদালত। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকছে, তবে আদালত অবমাননার মামলা সেটার আলাদা শুনানি হবে 8 সপ্তাহ পর। তৃণমূল কংগ্রেস বলছে এতদিন পর, 6 বছর পর সিবিআই হঠাৎ জেগে উঠেছে। শীর্ষ আদালতেরও এই প্রশ্ন ছিল। 6 বছর পর হঠাৎ এই মামলাটি উঠলো কেন? শীর্ষ আদালত যে রায় দিয়েছে সেই রায় সর্বমান্য, সেই রায় সবাইকেই মেনে চলতে হবে। আদালত অবমাননার মামলার আবার আলাদা করে যদি শুনানি হয়, সিবিআই সম্ভবত এটার শুনানি একসাথে করতে চেয়েছিল, তাও হবে, কোনো অসুবিধা নেই।
এবং এই প্রশ্ন তো সবার রয়েছে যে ন্যাচারাল জাস্টিসের যে সিস্টেম অনুযায়ী কারোর আগাম জামিন যদি বাতিল করতে হয়, হঠাৎ করে তদন্তকারী সংস্থা 6 বছর পর কেন আদালতে আসছে, এবং এর নেপথ্যের কারিগর কে বা কারা, সেই প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ মহলে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছে তৃণমূলের অন্দরমহলের লড়াইয়ের ফসল এটা নত। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।